কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমার মাহফিল আছিল কক্সবাজার। কি বাজার? আগের দিন মাহফিল হইল দিনাজপুর, হ্যাঁ পরের দিন মাহফিল কক্সবাজার। মানে বাংলাদেশটা মাই দিদি আটটা যে কোন আর কি কোন হচ্ছে। তো যাই হোক হ্যাঁ তো বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে কক্সবাজার। তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন। তো ফ্লাইট হইল 3টা না 3:30টায় ল্যান্ড করলাম। তারা গাড়ি লই আইছে। তা আমি বললাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে? কতদূর রাত্রে। তা আমি অনেক টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো। তা আমি যখন আগে আগে আইয়া পড়ছি, আপনারা এই যদি আমি এখন কতদূর ঘুরে গাইরা কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি? কোনো সমস্যা কি? মাহফিল তো রাত্রে না, আপনি দিনও আটবেন, অসুবিধা কি? না আমি কই আবার হাদিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি না, এটা যেটা আমরা ইয়া করছি প্যাকেট করে লাইছি হাদিয়া, কোনো অসুবিধা না। হেডে এটা আপনি আইলেও যে না গেলে। তা আমি যখন এইরকম হ্যাঁ ওকে ঠিক আছে, না না হ্যাঁ ঠিক আছে। বরকতুল্লাহ ভাই কই যা না কি আছেন আপনি? যাইতে আছেন আপনি? কোনো আছেন বনাইয়া আমিন কর, জোরে কর। আমরা দেশ এবারে বয়াইলাম কেটে, এটা তো আপনারা বুঝছেন না। আমরা দেশ লক্ষণ খারাপ। দেখবেন মসজিদও একবার কাশ দিছে, লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ। এবারে উঠটা যদি যাইতে পারে আপনারা কইবেন আমরা দোষ কি? এর লেগে এবারও যাইতে পারতেন, আপনারাও যাইতেন পারতেন। এটা একটা সিগনাল। মার হাবা কর, উডনের চিন্তাও করেন না। আমিন কর। তা আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে, আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড়। একটা পুলিশ দৌড়াই আইতে আছে, আমার লগের বেড়া হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস লাগে ফুটে যাই হ্যাঁ দললে দৌড়ালে কপালো দৌড়া থাকলে যদি দৌড়াইয়া পারতাম। পুলিশের দৌড় অন্যরকম। হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইসে, আমি খেয়ে রইছি। আইয়া সেইরে আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি। মন হইলে ওখানে শরীরটা ব্যথা শুরু হয়ে যায়। আমি কই ভাই কি তাইরা? কয় মহব্বত। আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন? কয় 3বার। আমি কই একবারে সার ভাল লাগতো না আমার, আর 3বার লাগতো না, একবারে সারছে। পরে বেড়ায় দেখি চোখের ফানি মুস। আমি কি তো হুজুর আমরা বাড়ি কুমিল্লা। তো কয় হুজুর আপনার দেখে সিগনালাইছি তো এর লেগে দৌড় দিয়ে আইসি। আমি তখন বুঝছি, আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনালাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? তো পুলিশ সবচেয়ে খারাপ তা না। আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে, একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে, আগাইয়া দিয়ে আসে। কয় জায়গাটা খারাপ হুজুর, আপনি আসেন, আমরা যাইতেছি সামনে সামনে, আপনি চলে আসেন। অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে। কত তো মনে কইলে তো রাইতের বাজে 12টা। করো আলামিন ভাই কন্যা কয়টা বাজে? কয়টা বাজে? রাইতের বাজে 12টা। তে মশার বেনবে নিয়ে ঘুমাইতে পারে না। যায় একটা মশারি আসি, আগে তো লাড়া দিল উড়া যেত গা, তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তার গুইড়া গুইড়া কামড়ায়। তো এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমাইতো না। তো গাড়াতে একটা নতুন দোকান দিছে, হ্যাঁ তার দোকানও গিয়া সেটা হাতে ফাল দিয়ে উঠছে। নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে। হগলে তারতে যে খায়ও তেও খুশি। বউয়ের লগে গিয়া কয় দোকানও বেসা অরুরি অরুরি ডাক দিয়া রইছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি আছে লজেন্ডি। কাস্টমার এখন নতুন দোকান বিচার হেতারটা হালাই দিয়ে বাংলাদেশ কত যাতে নাউজুবিল্লাহ করলে কেন? এখন তারে গিয়া ডাক দিছে, এই আপনার কি দেখেন না যে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ গেল আপনার ভাই ভাইদের তারা কিতা করছে? আমিন বলো, জুড়ে বলেন। এখন যেই কথাটা কইতাম ইসলাম এইতে ঘুমের তো উঠে কয়টায় না 12টার সবাইকে ডাক দিয়ে উঠে। তো হাতে দোকান হয়ে ঘুমায় সুরের ডরে। হাতে দরজা খুলছে, কয় কিতা ভাই? কয়েকটা কয়েল দে, মশার জ্বালায় ঘুমাইতাম পারি না। তো কয়েল বার করে দিছে। দাম কত? 2.5 টাকা। সহালে নিস। কবে নিস? আবার গায়ে তরাইতে বাহি ভাই দোকানের ক্ষতি হয়, টেহাটা দিয়া নেন। আপনি জানে ভাই জিজ্ঞিস কেন কেমনে তো তারে দম খাইয়া টম খাইয়া কয়েল নিছে। কালকা সহালে দিয়া লইব 2.5 বছর হয়েছে। কয়েলের দাম কত?
আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানা হইছে, না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে। এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর? 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে, ভাই আমি কি দোকানদারি করতাম না? কয় কি তো হয়েছে? কয় এবারটার মতো বংশাবলী মানুষ, এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে, হেবাটা তুই আর মাতিচ্ছা, আমি এবারটা রেজি গায়া, এবারটা রেজি গেছি কি তারি তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কি হেতে আইয়া সেরা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, কয়েলের টেহার লিখে তুই ভাই সামনে জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা দোকানদারে খাটাস তুই বালা, 2.5 বছর 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ, তুই আবার কস তুই হে তো দোকানদারে খাটাস। কত আরেকটা মনে পড়ছে, ওই একটা যে কই ওর খাইয়া আসতে আছে, কই ওর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে, ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনা একটু হাইয়া সুইতে আসার কইতেছে, কেমন খাটাস খাইছে, 1 ফোঁটা রস নাই, খাওয়াই না খাটাস তুই সুইন না বালা, তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ, দোকানদারে খাটাস তুই বালা, তুই তো খাটাসও তো করছ তা তুই, ঠিক কিনা ক ভাই? কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরেন না। নামাজের জন্য বান্দা আটকাবে না, আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না, আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না। ভাইও এটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে, কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? তে সামনে দিয়ে রেখে দিলে তো না, তে কি ছাইরা দিব? কিয়ামতের ময়দানও তোমার ভুইয়া বংশ, ভুইয়া তে ভুইয়া, এই ভুইয়া সাহেবের সামনে দিয়া কয়েলওয়ালাইকে রিলিজে আমি দোকানদারটা না, কয় কিতা? 2.5 টাকা। আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে, কয়েলওয়ালা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে, কয়েলওয়ালা গিয়ে আতফাও সরাইয়া খেয়ে ভাই কই যা? কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কয় যাইবেন, অসুবিধা নাই, কয়েলের টেহার একটা লাইন করে দিয়েছে। যান জান্নাতও যাইবেন, আল্লাহ দিছে, আমি বাধা দিয়ে কিতা করাম? কয়েলের টেহার একটা, আমি এইটার আশায় বইয়া রয়েছি, এইটার আশায় আমি বইয়া রয়েছি 8 দিনের লাগিয়া। আপনারা বাইসাবিরাও জানাইছিলাম, আপনি আমার ইয়ে ফোটাই গেছেন কতক্ষণ, আপনি দলের ডর দেখাইছেন, তুই যে দল না করলাম ক্ষমতা ডরে তে মারছেন আপনি, দল ক্ষমতা আসেনি, এই খাটাস দলের বেড়াগিরি দেখায়, ভাবির লোকে কাজে খেতে দল দেখায়, ভাবি ফোন দিয়া লাগবে না, পুলিশ আইব পুকুর ঘুরিয়া, ভাবি আর ডরে মারছে না, বাইসাবের পাওয়ার বেশি। হ্যাঁ বাইসাবের পাওয়ার হইতো নাকি রে, দারোগার নামের মাঝির হালা আইলেন লোক, ওদের চিন্তা করে চললো। ভাই মানুষ তো আমরা, মানুষ তো আমরা, হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ, মানুষ। ওদের বিবেকটা খাড়াইয়া চললো, কথায় কথায় ফুতের হুমকি দাও, কথায় কথায় লাঠির জোর দাও, কথায় কথায় দল দেখাও, তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি, ঠিক কিনা কও? জুলুম করলে করবা, আবার দল দেখাইবা, কি কারবার, কি কারবার, কি মনটা যা ধরে তা করে, মগের মূল্য। নাউজুবিল্লাহ কও, লাঠির জোর দেখা। কত আরেকটা মনে পড়ছে, আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার হাবা কয় না রে, লাঠির জোর দেখাও, তোমার 6টা ফুট, তোমার 7টা ফুট, দোকানদারে 250 কাপ চা খাইছে বাহি, 250 কাপ চা বাহি খাইছে। দোকানদারের ফুসিটা কিটা? দুধ দিয়া যায় আরেকবার, ভাতাঙ্গালা টেহা নেয়, সিনিয়র সাফা টানে মুদি দোকানতে, সন্ধ্যার পরে দোকান বন্ধ করলে হাতাইয়া খেড়ুই যায়, তার ফুসিটা কিটা? তুই যে 250 কাপ চা বাহি খাইলি, খুঁজে পরে তার মিলে সরম হইছে, তে চিল্লান যা করে, আর এইরকম বেঞ্চু তুই মরতাম রে, আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি, আচ্ছা চাওলা আমার সামনে দিয়ে খেড়ুইলা,
তার এবারায় বুড়া বেড়া এমনি ফোদাইতে আছে বাজারও, আর এবার ফুতে উত্তর বাজারও ঘেরিয়া ঘেরিয়া কয় এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো। তা আরেক বেড়া কয় তোরা না 6 ভাই, 7 ভাই কেমন আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই এতেন 7 ভাই এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটান যেত তারে এতেন 7 ভাই।